আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কাজ শিখব। আর সেটা হচ্ছে দেখুন উইন্ডোজে প্রবেশ করে আমরা দেখব হচ্ছে কোলন সোর্স। কোলন সোর্সের মধ্যে কিন্তু এটা কোলন সোর্সের একটা সেটিংস অ্যান্ড আমরা কোলন সোর্স সাধারণত সবাই ইউজ করতে জানি। বাট এটার মধ্যে যে একটা সেটিংস রয়েছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যারা না জানেন ওদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো এই সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটুকু পরিমাণে আপনাদের অন্যান্য কাজে সহায়তা করছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজগুলো স্টার্ট করি। তো আমি ফার্স্টে ইমেজগুলো ওপেন দিচ্ছি। তো আমরা স্টেম টুল কেউ শর্টকাট ইউজ করে সেটা আমরা সবাই জানি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা শর্টকাট দিয়ে কিবোর্ডে আমরা এস ক্লিক করি তাহলে শর্টকাটে এই স্টেম টুলটা চলে আসবে। তো এখানে দেখুন এই টোলবারটার মধ্যে যেটাই আমরা টুল নেই এখানে কিন্তু এই বক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে আমরা সেটিংসগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা স্ট্যাম্প টুল নিচ্ছি। স্ট্যাম্প টুল নেওয়ার পর দেখুন এই বক্সটা চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে প্রত্যেকটার জন্য সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো ফার্স্টে আমরা এটা ঠিক করে নেব। তো তার জন্য ফার্স্টে আমরা আসলে কারেন্ট লেয়ার অ্যান্ড এটার মধ্যে প্রবেশ করতে দেখুন এখানে কারেন্ট অ্যান্ড ভ্যালু রয়েছে অ্যান্ড অল লেয়ার্স রয়েছে। আমরা কারেন্ট লেয়ার রেখে যদি কাজ করি তখন দেখুন একটা ব্রান্ড লেয়ার নিচ্ছি। ব্রান্ড লেয়ার নেওয়ার পরে এখান থেকে সোর্স নিয়েছি বাট এখানে কিন্তু কাজ করছে না। তো এটা মূল কারণ হচ্ছে কারেন্ট লেয়ারটা থাকবে তাহলে আপনাদের এই ব্রান্ড লেয়ারে কাজ করবে না। তবে মেইন একটা লেয়ার যদি থাকে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে যদি আমরা সোর্সটা নিয়ে কাজ করি তাহলে দেখুন কাজ করবে। তার মানে হচ্ছে আমাদের ব্রান্ড লেয়ারে কাজ করতে হলে অবশ্যই এখানে অল লেয়ার বা কারেন্ট অ্যান্ড ভ্যালু দিলে হবে। তো সবসময় অল লেয়ার রাখবেন তার মানে হচ্ছে প্রত্যেকটা কোনো ধরনের প্রবলেম থাকবে না। ব্রান্ড লেয়ার হোক যে কোনো জায়গায় হোক কাজ করবে এটা। আর এখানে আছে হচ্ছে অ্যালাইনটা দেখুন অ্যালাইনটা ঠিক রাখার পরে আমরা কাজ করছি। এখান থেকে আমরা সোর্স নিচ্ছি যে কোনো একটা মানে একটা হাসে একটা সোর্স নিয়ে এখানে ক্লিক করছি বাস করে এখন আবার সামনে একটা ক্লিক করছি। দেখুন এটা কিন্তু আমাদের যে প্লাস চিহ্নটা রেড কালার প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্ন কিন্তু চেঞ্জ মানে এখান থেকে সরে চলে গেছে। তার জন্য এটা যেখানে যাবে প্লাস চিহ্ন সেখানে কিন্তু এটা ক্যাপচার করবে। তো এখন দেখুন অ্যালাইনমেন্টটা উঠিয়ে দিচ্ছি ঠিকঠাক। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখানে সোর্স নিয়েছি অ্যান্ড এখানে ক্লিক করছি। দেখুন এখানে সোর্সটা কিন্তু কাজ করছে অ্যান্ড সামনে যদি কাজ করি সেখানে কিন্তু আমাদের প্লাস চিহ্ন কিন্তু কোনো যাতে চেঞ্জ হয়নি। তো এমনও হয় কিছু কিছু সময় কাজ করার সময় যে আমাদের কপি করতে হয় একটা মানে যে কোনো একটা স্টাইলকে বা যে কোনো একটা জায়গাকে কপি করে অন্য স্থানে কাজ করতে হয়। তারপরে বারবার করতে হয় এটাকে। তারপর যদি এমনটা হয় বারবার করতে হয় তাহলে আমরা অ্যালাইনমেন্টটা উঠিয়ে দিয়ে তখন আমরা কাজ করলে এখান থেকে প্লাস চিহ্ন সরবে না। আমরা জায়গায় জায়গায় এখানে পেস্ট করে দিতে পারবো। ওকে বারবার এখানে সোর্স নিতে হবে না। ওকে আমরা এখন লেয়ারটা ফেলে দিচ্ছি। এখন দেখুন অ্যালাইনমেন্টটা অবশ্যই সবসময় অন থাকবে। অফ অন হচ্ছে আপনাদের সুবিধা মতো যেটা যখন প্রয়োজন হয় তো অ্যালাইনমেন্ট অফ রাখবেন। অ্যান্ড এখানে অপাসিটি বিষয়টা তো আপনারা সবাই জানেন যে অপাসিটি হচ্ছে এমন যে এখান থেকে সোর্স নিয়েছি অ্যান্ড এখানে যদি আমরা অপাসিটি কম রাখি তাহলে এটা কম দেখাবে। আর 100% রাখলে একদম স্ট্রং যেমন ছিল তেমনই দেখাবে। ওকে এখন আমরা আসবো হচ্ছে এই অপশনের মধ্যে। তো তার জন্য পাশের ইমেজে চলে যাচ্ছি। দেখুন এখানে চোখের যে আকৃতিটা তো আমরা গ্রাম্য ভাষায় বা আমরা নিজেরা যারা সচরাচর বুঝতে পারি যে ট্যাগরা বলা হয় যদি একটা চোখের অংশ একটু বাঁকা বা অন্যদিকে তাকে আমরা দেখতে মনে হয় যে ন্যাচারাল না তখন ট্যাগরা বা কোনো একটা বিষয় সম্বোধন করা হয়। যাই হোক তো এই চোখের অংশটুকু আমরা প্রায় সময় দেখি যে যখন আমরা মানে স্কিনে কাজ করার প্রয়োজন হয় তখন অনেক সময় দেখা যায় যে আপনার এই চোখের এই প্রবলেমটা সলভ করে দিতে হয়। তার জন্য আমরা করব হচ্ছে এখানে আমরা মানে অনেক রকম করে কাজ করি। তো সেটা আমরা হয়তো কেটে এনে বসাতে পারি। কেটে এনে বসালে হয়তো আমরা আরও যা মানে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আরও অনেক কিছু কাজ করতে হয়। আর যদি আমরা এখানে একটা শর্টকাট একটা কাজ রয়েছে এখানে দেন অফসেটের পাশে যে ডব্লিউ দিয়ে মানে এখানে দেখুন ক্লিকটা রাখার পরে ফ্লিপ হরিজেন্টাল মানে এখানে যদি ক্লিক করে আমরা কাজটা করি তখন আমরা স্ট্যাম্প নিচ্ছি। এখানে দেখুন এখানে আমরা ক্লিক করে ব্রান্ড লাইন নিয়ে নিচ্ছি। এখানে আমরা ক্লিক করে যখন নাকি আমরা এখানে কাজ করব দেখুন এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটা যদি অফ না করে মানে এটা ক্লিক না করে আমরা কাজ করে দেখুন তো কী কাজ করে। এখান থেকে আমরা সোর্সটা নিয়েছি অ্যান্ড এখানে যদি ক্লিক করি দেখুন মানে কোনো ফ্লিপ হচ্ছে না, কোনো হরিজেন্টাল হচ্ছে না। ফ্লিপটা হচ্ছে শুধুই মানে যেভাবে আসছে চোখটা সেভাবে হচ্ছে। তার জন্য আপনাদের কাজটা করতে অসুবিধা হচ্ছে। তো আমরা এখানে দেখবো হচ্ছে ভার্টিক্যাল নিচে অপশনটা বা নিচে অপশন হচ্ছে উপরটা হরিজন্টাল মানে ডান পাশে বাম পাশে ঠিকঠাক করে কাজ করবে ফ্লিপ করবে হরিজন্টাল অনুযায়ী। আর এই নিচের অংশটা করবে ভার্টিক্যাল আমরা ক্লিক করে দেখুন আমরা এই হাঁসের মধ্যে একটা সোর্স নিয়ে নিচে যখন বসাবো তখন দেখুন অটোমেটিকলি ঘুরে গেছে ইমেজটা।
ঘুরে খুব সুন্দর রিফ্লেক্ট হয়ে গেছে। বাস এটাকে অপাসিটি কমিয়ে দিই, দেখুন রিফ্লেকশনের মতো কাজ করবে। মানে আমরা কেটে এনে বসানোর কোনো দরকার নেই, শুধু আমরা এই সোর্সটা নিয়েই শুধু নিচের দিকে যে বসিয়ে মানে টিকেলের দিকে ইমেজটা ঘুরে তখন এটা সোর্সটা কাজ করবে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন এটার মধ্যে আসুন, যেমন এই ফার্স্টে এই গড়গুলো একটা দুইটা দেখিয়ে দিয়েছি, তারপর আপনার বাকিগুলো বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমরা ফার্স্টে যখন রেখেছি কাজটা, যেন আমরা এখানে রেখেছি, যদি ভার্টিক্যালে রেখেছি ভার্টিক্যালে রেখে একটা কাজ করি, যেমন এটাকে আমরা নিচে বসিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা এখানে ক্লিক করছি, মানে এটা সেভ হয়ে গেছে এখানে। হ্যাঁ, আবার আমরা এখানে ক্লিক করে এই অপশনে হরিজন্টালে কাজ করছি, হরিজন্টালে ক্লিক রেখে এখানে আবার এটাকে এই হাঁসটাকে আমরা কাজ করছি। ওকে, এখন আমরা যদি মনে হয় যে কাজগুলো করেছি, মানে একটা ভার্টিক্যালে কাজ করেছে, একটা হরিজন্টাল কাজ করেছে, এখন মনে হচ্ছে যে আমরা এই ভার্টিক্যালে যেটা কাজ করেছি সেটা আমরা আবার কাজ করব। তার জন্য কিন্তু আমরা এখানে ক্লিক করার প্রয়োজন নেই, মানে বিভিন্ন অনেকগুলো সেভ করতে পারবেন, তো আমরা এখানে ক্লিক করার তো প্রয়োজন নেই, শুধু এখানে ক্লিক করলেই আমরা অটোভাবেই এটা সেভ হয়ে আছে। তো এখানে আপনারা ক্লিক করে বাস কাজ করতে পারবেন, অ্যান্ড এখানে আবার ক্লিক করলেই ওইটা কাজ করবে। এই বিষয়টা হচ্ছে আপনার সেভ হয়ে আছে, যে টুলটা ইউজ করছেন সেই টুলটা এখানে সেভ হয়ে আছে সেটিংসটে। ওকে, আমরা এই সেটিংসগুলো দেখে নিলাম, অ্যান্ড এখানে দেখুন এখানে 100% দেওয়া আছে। তো এটা বিষয়টা কি, এটা আমরা একটু দেখে নিই। তো 50% করে নিচ্ছি, 50% করার পরে আমরা এখান থেকে সোর্সটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা কি ভার্টিক্যালে কাজ করছি বা ভার্টিক্যালে অফ করে দিয়ে কাজ করছে। তো দেখুন এখানে আমরা 50% করা মানে হচ্ছে 50% ছোটো হয়ে যাওয়া, 50% ছোটো হয়ে গেছে ইমেজটা। আর যদি আমরা এখানে 150% দিয়ে দেয় তখন কিন্তু এটা বড় হবে, মানে এই সোর্সের তুলনায় এই সামনের যে পেস্ট করছি সেটা আরও বড় হবে। তা আশা করছি বুঝতে পারছেন। বড় ছোটো করার জন্য যদি মনে হয় যে পিছনে যে অংশটা ভাঁজগুলো থাকবে আপনার ক্রিয়েট করার সময়, তখন অবশ্যই ছোটোর থেকে আস্তে আস্তে বড় হবে, তখন আপনার এখানে পার্সেন্টেজটা ছোটো মানে কমিয়ে ছোটো বড় করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমরা বুঝতে পেরেছি। আর শো ওভারলেটা হচ্ছে আপনার যখন নাকি সোর্সটা নিচ্ছি এখানে কিন্তু আমরা 100% দিয়ে দিই। এখানে যখন আমরা সোর্সটা নিচ্ছি এখানে দেখা যাচ্ছে আমরা টোলের মধ্যস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন সোর্সটা আমরা নিয়েছি। তো এখানে যদি আমরা শো ওভারলেটা অফ করে দিই তখন আমরা দেখতে পাবো না, কিন্তু কাজ করবে বাট আমরা দেখতে পাবো না। তার জন্য অবশ্যই আমরা শো ওভারলেটা দিয়ে রাখবো। তো এখানে দেখুন ক্লিপ প্যাড এই অংশের মধ্যে টিক দেওয়া আছে। তো এটা বিষয়টা হচ্ছে যে টিক না দিই তাহলে দেখুন এটা কী কাজ করছে। এখন যদি বড় করি বা কাজ করি এটা ইমেজটা লড়ছে, মানে কাজটা ভালোভাবে করতে পারছি না। যদি এমন হয় যে আপনার ইমেজটা লড়ছে বা বাফারিং করছে কোনো ইমেজে, তাহলে আপনারা অবশ্যই এটা টিক দিয়ে নেবেন, আর টিক দিলে আর কোনো প্রবলেম হবে না। এই যে কাপাকাপির যে অংশটা সেটা কিন্তু শুধু ক্লিপ প্যাডের যদি ঠিক না থাকে তাহলেই এই প্রবলেমটা দেখা যাবে। আর অটো হাইটটা আমরা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অটো হাইট এইগুলো সেটিংসগুলো হচ্ছে একদম দেওয়া এমন যে আপনার এটা প্রয়োজন নেই হাত দেওয়ার। তো এগুলো অফই থাকবে, হ্যাঁ, শুধু ক্লিপ প্যাড এটাই অন থাকবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে এখানে যে শর্টকাট বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আপনারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, অ্যাপ্লাই করলে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আর যদি আপনাদের এই বিষয়গুলোতে কোনো ধরনের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করবো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।